একটু চিন্তা করে দেখো না, সেই অন্ধকার কবরের কথা একবার চিন্তা করো না, সেই অন্ধকার কবরের কথা একবারও ভাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই বান্দার উপরে ফখর করে যে যুবক অবস্থায়, যার শরীর ঠিক আছে এমত অবস্থায় যে আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর ইবাদত করে। আর যখন সেই যুবক বান্দা, কোন যুবক বান্দা যদি তওবা করে, তওবা করার পরে আর মসজিদে আসিয়া তাহাজ্জুদের নামাজ পড়ে, যখন সাজদায় যায়, আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বলে, ও আমার ফেরেশতারা গো, আসো আসো, দেখো আমার এক বান্দা যে যুবক অবস্থায়, যে জওয়ানি অবস্থায় কি করেছে, নিজের হৃদয়কে পরিষ্কার করে তওবা করেছে। আর তারপরে সে আমার যুবক বান্দা দেখো গো, এত গভীর রাত্রে উঠিয়া আমাকে রাজি করার জন্য আজকে সে সাজদায় নত হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা ফখর করে সেই বান্দার উপরে যে যুবক অবস্থায় আল্লাহকে রাজি করার জন্য তওবা করে। কিন্তু হায় আফসোসের বিষয় যে আজ দুনিয়ার বুকে আজ মানুষ, আজ যুবক বান্দারা, আল্লাহর যুবক বান্দারা কি করছে, আজকে যখন রাস্তাঘাটে ঘোরাফেরা করে, কোন পর মহিলার দিকে নজর গেলে নিজের নজরকে খারাপ করে, সেই মহিলার দিকে বারে বারে তাকায়। এমন একজন সাহাবীর ঘটনা শোনো, যেই সাহাবী রাসূল এত জওয়ানি ছিলেন, এত জওয়ান ছিলেন, যুবক ছিলেন, যিনার নাম হযরত ফুজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার জীবনে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমত করার মওকা তিনি পেয়েছিলেন, খিদমত করার চান্স তিনি পেয়েছিলেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো কাজ হতো, হযরত ফুজালাকে ডেকে বলতেন, ফুজালা আমার এই ফালানা কাজটা করে দাও, ফুজালা এই কাজটা করে দাও গো। এই কথা নবী আমার বলতেন হযরত ফুজালাকে। আল্লাহ তাআলা হযরত ফুজালাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি বানিয়েছিলেন। কিন্তু হযরত ফুজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত ফুজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা কাজের জন্য পাঠিয়েছিলেন। 17 বছর 18 বছরের নওজওয়ান হযরত ফুজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি যখন সেই কাজ করলেন, কাজ করার পরে যখন ফিরে আসছেন, আসার পথে রাস্তার পাশে একটা গোসলখানা বানা আছে। আল্লাহ আল্লাহ, সেই জায়গায় একটা মহিলা গোসল করছে। আগের যুগে সেই সময় দরজা ছিল না, এখন আছে জায়গায় জায়গায় এমন গোসলখানা যে জায়গায় দরজা হয় না, একটা পলিথিন কিংবা কিছু ঝুলিয়ে রেখে দেয় যেন দরজার ভিতরে না দেখা যায়। তো সেই সময় এই অবস্থা ছিল যে হযরত ফুজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, আর রাস্তার পাশাপাশি একটা গোসলখানা আছে, সেই গোসলখানায় একটা মহিলা গোসল করছে। আল্লাহুস সামাদ। হযরত ফুজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নজর ওইদিকে গিয়েছে, আর ওই সময় হাওয়া চলেছে, তো সেই গোসলখানার দরজার যে কাপড় সেটা উড়ে গিয়েছে। এবার হযরত ফুজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নজর সেই মহিলার দিকে পড়ে গিয়েছে, এই মহিলা গোসল করছিল। আল্লাহুস সামাদ। যখন সেই মহিলার দিকে নজর চলে গিয়েছে, যখন হযরত ফুজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মহিলাকে দেখেছেন, দেখার পরে হযরত ফুজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের থেকে বলতে লেগেছেন, হে আল্লাহ, তুমি আমাকে এত বড় মর্যাদা দিয়েছো, এত একটা উঁচু জায়গা দিয়েছো গো মাবুদ, তুমি আমাকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খাদিম বানিয়েছো। আল্লাহ, আজকে আমার চোখ এই পর মহিলার দিকে চলে গিয়েছে। আল্লাহ,
আমার উপরে হয়তো কোনো আযাব হবে, আমি এত বড় ভুল কিভাবে করে দিলাম। এই কথা চিন্তা করতে করতে হযরত ফুজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই দৃশ্য দেখেছে, তারপরে নিজের হৃদয়ে খেয়ালে এসেছে আর ভাবছেন, যদি আমি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাই, তবে হয়তো আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ হইতে কোনো আয়াত অবতীর্ণ হয়ে যাবে। তার থেকে বেশি ভালো আমি বরং নবীর কাছে না গিয়ে আল্লাহর কাছে আগে ক্ষমা চেয়ে নেই। কত বড় ঈমানদার! বলছে নাকি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমার নজর পর মহিলার দিকে গিয়েছে। আল্লাহুস সামাদ। আজকের এমন অবস্থা, আজকে আমাদের এমন অবস্থা হয়ে গিয়েছে, রাস্তা ধরে যখন কোনো মেয়ে চলে যায়, আমরা সকলেই সেই মেয়ের দিকে নজর দিয়ে বলি, কত সুন্দর একটা মেয়ে যাচ্ছে। তার সঙ্গে যদি বন্ধু থাকে, আরো বারে বারে বলে, বন্ধু তুইও দেখ, অর্থাৎ আমি তো গুনাহ করেছি, তুইও এই গুনাহটা কর। এবার কি বলবো? সুবহানাল্লাহ বলতে বলবো না? আজ আমাদের এই অবস্থা হয়েছে। আমরা দেখছি যে পুরুষ এইভাবে পর মহিলাকে, পর মেয়েকে নজর দিচ্ছে, সে একবারও চিন্তা করে না যে তার বাড়িতেও তার বোন আছে, সে একবারও চিন্তা করে না যে তার বাড়িতেও তার স্ত্রী আছে, সে একবারও চিন্তা করে না যে তার বাড়িতেও তার মেয়ে আছে, সে একবারও চিন্তা করে না যে তার বাড়িতে তার মা আছে, চিন্তা করে না। আর সেই জায়গায় যদি আপনার বোনকে, সেই জায়গায় যদি আপনার মাকে, সেই জায়গায় যদি আপনার স্ত্রীকে কেউ এই রূপ দেখে বলতো, আপনাকে কেমন লাগতো? নিজের বেলা আসলে খুব আঘাত লেগে যায়। ওর মহিলাকে দেখে আপনি বলছেন তাদেরকে আঘাত লাগে না? এটা তো দুনিয়াবি এতেবারে বলছি যে মানুষকে আঘাত লাগছে। সেই মহান রব্বুল আলামিন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই রব আল্লাহ তাবারক ওয়া তাআলাকে কি লাগে একবার চিন্তা করেছেন? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিনার সাদকায়ে তোফাইলে আজ আমরা এই পৃথিবীর বুকে আছি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কেমন লাগে একবারও চিন্তা করেছেন? না। এই সমস্ত চিন্তা আমাদের মাথায় আসবে না, আমরা ভাববো না। কেন? কারণ আমরা শুধুমাত্র দুনিয়াবি মজাটাই চাইছি, যে আমরাই দেখবো, আমরাই আনন্দ উপভোগ করব। বাবাজি, যুবক ভাইরা, খাস করে তোমাদেরকে বলছি, নিজের নজরটাকে হেফাজতে রাখো, নিজের নজরটাকে মাহফুজ রাখো। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে এমনও বলেছেন যে যারা নজর নিচু করে চলে তারাই হলো ঈমানদার। আল্লাহুস সামাদ। অন্যান্য জায়গায় নবী পাক বলেছেন, যেই ব্যক্তি আমাকে দুইটা জিনিসের জামানত দিয়ে দিল, আমি নবী তাকে জান্নাতের জামানত দিয়ে দিলাম। নবী আমার বলছেন কি, সর্বপ্রথমে লজ্জাস্থানের আমাকে জামানত দিল, তার সঙ্গে সঙ্গে নবী আমার বলছেন কি, নিজের জুবানটার জামানত যে আমাকে দিয়ে দিল। অর্থাৎ জামানত অর্থাৎ কি? যদি জুবানের জামানত দেবেন, তো জামানত দেওয়ার মানেই হলো এটা। আবার এখন আপনি প্রশ্ন করবেন, জুবানের জামানত দিয়ে দেবো মানে কি? আমি কি কথা বলবো না? আমি কি মুখ বন্ধ করে থাকবো? না। আরে আপনাকে মুখ বন্ধ করে থাকতে হবে না। জামানত দেওয়ার মানে হলো যে আপনি যখন জুবান থেকে কোনো কথা বলবেন, হক কথা বলবেন। জুবান থেকে যখন কথা বলবেন, তো আপনার ইসলামিক কথা হবে। আপনি যখন জুবান থেকে কথা বলবেন, সত্য কথা বলবেন, মিথ্যা কথা বলবেন না, তার সঙ্গে কাউকে গালিগালাজ করবেন না, চুগলি কাহারো বিষয়ে করবেন না, গীবত কাহারো বিষয়ে করবেন না। এই সমস্ত গুনাহের কাজ থেকে, গুনাহের বার্তা থেকে নিজের জুবানটাকে হেফাজত করবেন, এটাই জামানত হয়ে যাবে। তার সঙ্গে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজের লজ্জাস্থানের আমাকে জামানত দিল। অর্থাৎ আপনি কি মনে করেছেন যে নবী পাক বলতে চাইছেন যে তোমরা নিজের স্ত্রীর সঙ্গে মেলামেশা করিও না? না, এমনটা কোনো বিষয় নয়। নবী পাক এই জায়গা থেকে আমাদেরকে বলতে চেয়েছেন যে, হে আমার যুবক বান্দারা শোনো, হে আমার বান্দারা শোনো, তোমরা যদি তোমাদের লজ্জাস্থানের জামানত দিতে চাও, তবে যার সঙ্গে তোমাদের মেলামেশা হালাল আছে তার সঙ্গে মেলামেশা করো, যার সঙ্গে তোমার হক আছে তার সঙ্গেই করো। তোমার স্ত্রী আছে, তোমার স্ত্রীর সঙ্গে তুমি থাকো। পর মহিলার দিকে নজর কেন?